আজকে আমি গৌরী ধর্মপালের লেখা বাচ্চাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পটির নাম পিঁপড়েদের বাসায় হাতির নেমন্তন্ন। একদল পিঁপড়ে নদীর ওপারে যাবে নতুন খাবারের সন্ধানে। নদীর পাড়ে দাঁড়িয়ে তারা বলাবলি করছে, কি করে পেরোবো নদী, যা ঢেউ, যা স্রোত, ডুবে যাই যদি। এক হাতি নদীতে চান করছিল। সে পিঁপড়েদের কথা শুনতে পেয়ে বললে, এসো না ভাই, আমি তোমাদের পার করে দিচ্ছি। পিঁপড়ের দল তখন হাতির পিঠে উঠল, আর হাতি দিব্যি হেলে দুলে তাদের নদী পার করে দিলে। পিঁপড়েরা বললে, কি ভালো ভাই তুমি, আমরা যে খাবার পাবো তোমাকে তার ভাগ দেব। হাতি একটু হেসে বলল, আচ্ছা। একদল স্কুলের ছেলে মেয়ে এসেছিল বনভোজনে। তাদের ফেলা ছড়ানো পাউরুটির টুকরো, সন্দেশের গুঁড়ো, ডিমের কুচি, এই সব বিস্কুটের গুঁড়ো ভর্তি কাগজের মাদুরটায় বসে পিঁপড়েরা পেট ভরে খেলে। তারপর হাতির জন্যে সবাই মুখে করে এক এক দানা খাবার নিয়ে চলল। সেই খাবার হাতিকে দিয়ে পিঁপড়েরা জিজ্ঞেস করলে, কি ভাই, পেট ভরেছে তো? হাতি বললে, সে আর বলতে, এমন চমৎকার মুখশুদ্ধি জীবনে কখনো খাইনি। তখন সর্দার পিঁপড়ে বললে, না ভাই, তোমার তাহলে পেট ভরেনি। আসছে রোববার আমাদের বাসায় তোমার নেমন্তন্ন রইল, সেদিন তোমায় পেট ভরে খাওয়াবো। পিঁপড়েরা বাসায় ফিরে রানীকে বললে, মা, আসছে রোববার হাতিকে নেমন্তন্ন করেছি, কি কি জোগাড় জাগাড় করতে হবে বলো। রানী বললে, করেছিস কি রে হাঁদারাম, পায়ের দাপে পৃথিবী কাঁপে, নিঃশেষের ঝড়ে পর্বত ওড়ে, আমাদের সারা বছরের খোরাক যার কাছে জল খাবারের তুললি, তার কাছে তোরা কোন সাহসে নেমন্তন্নের কথা তুললি? পিঁপড়েরা বললে, অত তো ভেবে দেখিনি মা, করে ফেলেছি, এখন কি আর করা, আমরা দুই সুড়ো হয়ে এক সুড়োর কাছে হেরে যাব, তুমি যা হোক একটা উপায় করো মা। পিঁপড়ে রানী বললে, আচ্ছা, ভেবে দেখি। রোববার দিন ভোরবেলা 50 পিঁপড়ে হাতির বাড়িতে গিয়ে হাজির। হাতি দাদা, তোমায় নিতে এসেছি। হাতি বললে, তা কি রেঁধেছ ভাই আমার জন্যে? পিঁপড়েরা বললে, তুমি যা যা ভালোবাসো তাই, এক পাহাড় কচি পাতা, এক পুকুর খিচুড়ি, ভাতের গোল্লা, চিনেবাদাম, ছোলা, ফল ফুলুরি, কচুরি পুরি, মিঠাই মন্ডা গন্ডা গন্ডা, যা চাও যত চাও। হাতি বললে, দেখতে ছোট্টখাট্ট হলে হবে কি, তোমরা তো বেশ করিতকর্মা দেখছি। বাচ্চা হাতি মায়ের গায়ের ফাঁক দিয়ে মুখ বার করে বললে, আমিও নেমন্তন্ন যাব বাবা। পিঁপড়েরা বললে, হ্যাঁ হ্যাঁ, ও চলুক না। বনের মধ্যে দিয়ে চলেছে হাতি, বাচ্চা হাতি আর পিঁপড়েরা। পথ আর ফুরোয় না। বাচ্চা হাতির ভীষণ খিদে পেয়ে গেছে, হাতিরও। হাতি বললে, ভাই, তোমাদের বাসা আর কতদূর? এ যে মানুষ পাড়ার কাছাকাছি এসে পড়লুম মনে হচ্ছে, কোনো বিপদ টিপদ হবে না তো? পিঁপড়েরা বললে, না না, বিপদ কিসের, এখন তো ওরা সবাই ঘুমুচ্ছে। আমাদের বাড়ি এই কলা বাগান পেরিয়ে আর একটুখানি। হাতি বললে, কলা বাগান? দাঁড়াও তো ভাই, একটু দেখে আসি কেমন কলা বাগান। পিঁপড়েরা বললে, আচ্ছা যাও, বেশি দেরি করো না কিন্তু। হাতি বললে, না না, এক্ষুনি ফিরে আসছি। কলা বাগানে ঢুকে হাতি 40-50টা কলা টপাটপ খেয়ে বাচ্চাকে খাইয়ে সুর মুছে পিঁপড়েদের কাছে ফিরে এসে বললে, চলো ভাই। আবার চলেছে তো চলেছেই। হাতি বললে,
ভাই, তোমাদের বাসাটা তো বড্ড দূর দেখছি। পিঁপড়েরা বললে, তাই কি? আমাদের তো এই চিনেবাদামের ক্ষেতটা দেখলেই মনে হয় এবার বাড়ি এসে পড়েছি। হাতি বললে, কই, কোথায় চিনেবাদামের ক্ষেত? পিঁপড়েরা বললে, ওই তো, যাও না ভাই, ঘুরে এসো না। আমরা ততক্ষণ এই ঝোপের ছায়ায় একটু বিশ্রাম করে নিচ্ছি। তাড়াতাড়ি এসো কিন্তু। হাতি 2 পা গিয়ে ফিরে এসে বললে, কেউ আবার কিছু বলবে না তো? পিঁপড়েরা বললে, না না, ও তো আমাদের পাড়ারই। আমরা তো হামেশাই যাই, কেউ কিছু বলে না তো। হাতি বাচ্চাকে নিয়ে চিনেবাদামের খেতে ঢুকে মনের সাধে চিনেবাদাম খেয়ে ফিরে এসে বললে, তোমাদের পাড়ার ক্ষেতটি ভারী চমৎকার। চলো ভাই। এমনি করে ছোলার খেতে ছোলা, আম বনে আম পাতা, জাম বনে জাম পাতা, এইসব বনভোজন করতে করতে দুপুর নাগাদ যখন পিঁপড়েদের বাসায় পৌঁছলো হাতি, তখন তার পেট আইঢাই করছে, একটু জল পেলে বাঁচে। পিঁপড়েদের বাসার কাছেই একটা পুকুর। চোঁ চোঁ করে জল খেয়ে হাতি পুকুর পাড়েই শুয়ে পড়ল। বাচ্চা তো ঘুমিয়েই পড়ল। পিঁপড়ে রানী এসে বললে, ও কি হাতি ঠাকুরপো, শুয়ে পড়লে যে? বাসায় আসবে না? খাবে না? হাতি বললে, এই বাইরে খোলেমেলাতেই বেশ ভালো লাগছে, বাসায় আর নাই বা গেলাম। যা রেঁধেছ এইখানেই এনে দাও খাই। ওহ, যা খিদে পেয়েছে। তখন একখানি কলা পাতায় করে পিঁপড়েরা হাতিকে এনে দিলে 4টি ভাত, 2টি খিচুড়ি, 1টি ভাত আর 1টি ডাল, 1 টুকরো কলা, 10 দানা চিনি, 1টি পালং শাকের পাতা। হাতি বললে, ও বাবা, এত! পিঁপড়ে রানী ঘাস ফাঁকা দিয়ে হাওয়া করতে করতে বললেন, ওইটুকু খেয়ে নাও ঠাকুরপো। হাতি খেয়ে ধেয়ে স্বাদ ঢেঁকুর তুলে বললে, বাবা, যা খাওয়ালে, এখন বাড়ি ফিরতে পারলে হয়। ফেরার সময় হাতি দেখলে, আরে, পিঁপড়েদের বাসার উত্তরে দেবদারুর জটলাটা পেরোলেই তো বাড়ি। তবে পিঁপড়েদের বাসায় মা রানী বললেন, কি, আর কখনো হাতি নেমন্তন্ন করবে? পিঁপড়েরা বললে, সারাটা বন আজ ঘুরেছি পূব থেকে দক্ষিণ, পায়ের ব্যথা সারাতে নেবে পাক্কা 6টি দিন। প্রাণ বাঁচালি, মান বাঁচালি, বুদ্ধিমা তোর ধন্য, আর হবে না পিঁপড়ে বাসায় হাতির নেমন্তন্ন।